হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। কালকে তো শিবরাত্রি ছিল, আর আজকে বিকেল 4:33 পর্যন্ত ছিল শিবরাত্রির যে চতুর্দশী চোখ সেইটা। তো এই রকম একটা সময়েই আমাদের দক্ষিণ কলকাতায় সাউদার্ন এভিনিউতে একটা জগন্নাথের মন্দির খুলে গেল। এর আগে আমরা দক্ষিণ কলকাতায় জগন্নাথ মন্দির বলতে খিদিরপুরের যে মন্দিরটি ছিল সেটাকেই আমরা জানি বুঝি, এবং সেটা অতি প্রাচীন। কিন্তু এবার নতুন করে 2026 সালের 15ই ফেব্রুয়ারি শুরু হলো জগন্নাথ মন্দির। কিন্তু এই জগন্নাথ মন্দির, এটা মন্দির না যোগা সেন্টার, মেডিটেশন সেন্টার, সেটা নিয়ে খানিকটা দ্বন্দ্ব আছে। তো সেই সমস্ত কিছুরই আজকে হদিশ দেব এই ভিডিওতে। তো সেই জন্য ইন্ট্রোটা সেটা আমি বাড়ি থেকেই শুরু করে গেলাম। এইটা হলো যতীন বাগচিলের। এটা স্ট্রেট গেলে এটা মেলে হলো রাসবিহারী। তো এই রাস্তাটা দিয়ে আমরা যাব বিবেকানন্দ পার্কের দিকে। এইখানে ফ্লুরিজ আছে, এই যে এখান দিয়ে আমরা বিবেকানন্দ পার্কের দিকে যাব। কি ব্যাপারটা আমি নিজেও জানি না, তো সেই জন্য চলো আমরা একটু দেখি আর তোমাদেরকে জানাই ব্যাপারটা কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। এখানে যখনই আসি তখন এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ মেডিটেশন সেন্টার হচ্ছে, এবার প্রভুর অভিষেক এরকম লেখা আছে। তো ব্যাপারটা কি, মন্দির নাকি প্রার্থনা গৃহ, মানে ব্যাপারটা ভীষণ কনফিউজিং। মানে হয়তো ওনারা ঠিকই লিখেছেন কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। আর এই দিকেও একটা গেট হয়েছে, আর সামনে দেখতে পাচ্ছি, আরে বাবা, তো মন্দির। তো এইখানটায় বেশ ভালোভাবেই কালকে উদ্বোধন হয়েছে। কালকে 15 তারিখ ছিল, আজকে 16 তারিখ। তো 15ই ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়েছে। তো আমরা এই গেটটা দিয়ে যাই। বিবেকানন্দ পার্কের কিন্তু ভেতরে। ছোট্টর মধ্যে মন্দিরটি কিন্তু বেশ ভালো লাগলো। এখানে যে পুরোহিত ছিলেন সেরকম কিন্তু বাঙালি পুরোহিত বলে মনে হলো না, মনে হলো ওড়িশা থেকেই পুরোহিত এসেছেন। তো ওনার কথা মতন 4 সাইডে 4টে হনুমানের মূর্তি থাকবে। এখনও এর অলঙ্করণ বাকি রয়েছে, কিন্তু জগন্নাথ দেবের মূর্তির সামনে কিন্তু রয়েছে গরুর স্তম্ভ। এখানে রাধাকৃষ্ণ আছে, আর এখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা, আর ওইদিকে মহাপ্রভু আছে। এই হলো মন্দির, আর এখানে বেশ অনেকেই আছে। কালকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মন্দিরে প্রভুর আর কি। তো যাই হোক, আমরা এখানকার কাছাকাছি যারা থাকি আর কি, তারাও একটুখানি সুযোগ পেলাম জগন্নাথ দেবকে এরকমভাবে পুজো করবার। কারণ এখানে তো কোনো রকমভাবে এরকম প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এখানে ছিল না মন্দির। তো এখানে একটা মন্দির হয়েছে। তো এটা তো বলছে মেডিটেশন সেন্টার। বেশ সুন্দর হয়েছে, মানে ভারী সুন্দর জায়গা, আর এত নিরিবিলি এই জায়গাটা, ভালোই লাগবে আমার মনে হয়। তোমরা এসে একবার দেখে যেতে পারো। বলছি না আহামরি কিছু, কিন্তু যাই হোক পুরো জিনিসটাই ভীষণ ভালো। আর্ট বাই গুরু পাড়া বাচ্চার, ইনি এটা পুরোটা এঁকেছেন। বেশ সুন্দর একটা নিরিবিলি জায়গার মধ্যে মন্দিরটা। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যারা খেলতে আসে, যারা প্র্যাকটিস করে, তারা প্রতিদিনই আসবে। তো স্বাভাবিকভাবে মন্দিরের পুজো আচ্ছা সবই হবে। তো বেশ ভালো হয়েছে জায়গাটা, ভালো লাগলো দেখে আর কি। এই পুরোটাই হলো বিবেকানন্দ পার্ক।
এইখানে প্র্যাকটিস হয়, বিভিন্ন খেলার অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে। এখানে কমলা গার্লস হাই স্কুল আছে, এই দিকটাতে আছে, তাদের স্পোর্টসের সমস্ত জিনিসপত্র। এইখানে তো আয়ুষ রেদেরই স্পোর্টস প্র্যাকটিস হয়েছিল। আর কি সুন্দর জায়গাটা, সাদার্ন এভিনিউ তো এমনিতেই আমাদের ভীষণ পছন্দের জায়গা একটা। আর তারপরে এরকম একটা নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগছে আর কি। এখান থেকে আরেকটু গেলেই হলো লেক কালীবাড়ি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।